সরকারি চাকরিজীবীর জন্য বর্তমানে সবচেয়ে কাঙ্ক্ষিত এবং আলোচিত বিষয় হল নবম জাতীয় পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীরা যখন দিশেহারা, তখন তাদের একমাত্র আশার আলো এই নতুন বেতন কাঠামো। দীর্ঘদিনের অপেক্ষা, নানা জল্পনা কল্পনা এবং আন্দোলনের পর অবশেষে নতুন সরকারের পক্ষ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে। নবনির্বাচিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী মুহাম্মদ জোনায়েদ সাকি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল অবশ্যই বাস্তবায়ন করা হবে, তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি কার্যকর করতে কিছুটা সময়ের প্রয়োজন। গত মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি কর্মচারী নেতাদের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তাৎপর্যপূর্ণ কথাগুলো বলেন। এই বৈঠক এবং অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্যের বিস্তারিত বিবরণ দেশের প্রতিটি সরকারি দপ্তরে এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে অনুষ্ঠিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি কর্মচারীদের অধিকার আদায়ে সোচ্চার একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বর্তমান সরকারের উপসচিব মুহাম্মদ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক এম.এ. হান্নান সহ মাঠ পর্যায়ে এবং সচিবালয়ের আরও বেশ কয়েকজন প্রথম সারির কর্মচারী নেতা। বৈঠকের শুরুতেই কর্মচারী নেতৃবৃন্দ নতুন অর্থ প্রতিমন্ত্রীকে তার নতুন দায়িত্ব প্রাপ্তির জন্য ফুলেল শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানান। তবে এই শুভেচ্ছার পরপরই আলোচনার মূল এজেন্ডা হিসেবে উঠে আসে সরকারি কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেল ঘোষণার বিষয়টি। বৈঠকের বিস্তারিত বিবরণ তুলে ধরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান সংবাদমাধ্যমকে জানান যে অর্থ প্রতিমন্ত্রী তাদের অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন এবং তাদের যৌক্তিক দাবিগুলোর প্রতি পূর্ণ সহানুভূতি প্রকাশ করেছেন। অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি কর্মচারী নেতাদের সম্পূর্ণভাবে আশ্বস্ত করে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু স্বয়ং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা নতুন পে স্কেল পাবেন। তবে তিনি অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে এখনই বা রাতারাতি সব দাবি বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। দেশের অর্থনীতিকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে এবং এত বড় অঙ্কের আর্থিক সংস্থান নিশ্চিত করতে সরকারের কিছুটা সময় লাগবে। তাই তিনি কর্মচারীদের আস্তে ধীরে পে স্কেল পাওয়ার বিষয়টি মেনে নিয়ে আপাতত কিছুটা ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। অর্থ প্রতিমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয় যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের এই দুর্দশার কথা জানে এবং তারা পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যথেষ্ট ইতিবাচক। যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি এবং এটি কবে নাগাদ আলোর মুখ দেখা যাবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েই গেছে, তবুও সরকারের শীর্ষ পর্যায় থেকে আসা এই আশ্বাস কর্মচারীদের মনে নতুন করে বাঁচার স্বপ্ন বুনতে সাহায্য করছে। কর্মচারীরা এখন আশা করছেন যে সরকার তাদের এই কষ্টের কথা বিবেচনা করে খুব শীঘ্রই পে স্কেল বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করবে, যাতে তাদের এই সীমাহীন অপেক্ষার পালা শেষ হয় এবং তারা পরিবার পরিজন নিয়ে একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।